জান্নাতের মালিক কে? আল্লাহ। এখন আপনি পীরের মুরিদ হইছেন আর আপনি অপকর্ম করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, অন্যায় কাজে লিপ্ত থাকবেন, খারাপ কাজ ছাড়বেন না, আপনি মানুষের আইন ঠেলবেন, এতিমের মাল বক্ষণ করবেন, বেপরদা থাকবেন, বেহায়াপনা লিপ্ত থাকবেন, আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন। ইসলাম প্রচারের এক অনন্য মাধ্যম মুসলিম বার্তা। মুসলিম বার্তা। আল্লাহ অহংকার ক্ষমা করুন, কোন যোগ্যতা পীর হওয়ার যোগ্যতা আমার নাই। আমার বাবার যোগ্যতা যা ছিল তার শিখি পরিমাণ যোগ্যতা আমার নাই। আমি তো আমার বাবারটা এখন খেদমত করে পাচ্ছি, বাস্তবতা আমি তো তাই মনে করি। তাহলে আমার মতো মানুষ এই চেয়ারে বসবে, যোগ্যতা আমার নাই, এটা বাবার কারণে। এখন আমি যে চেয়ারে বসছি, যত কিছুই হোক আল্লাহ আমার কবুল করেছেন, মা বাবার দোয়া, আপনাদের দোয়া, আল্লাহ বসছে সেখানে। এখন আমি যদি আমার মুরিদদেরকে ঠিক মতো না চালাই, আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে নাকি হবে না? 100% হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য শাহজালি হুজুর মুরিদ করাইতো না, মুরিদ করাইতো কম। যত পীরের মুরিদ যত বেশি, সেই পীরের হিসাব তত বেশি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সিরুল আসরার কিতাবে বলেছেন, হাশরের ময়দানে শুধু পীরদের হবে 12 কাতার। 1 কাতার পীর জান্নাতি, 11 কাতার জাহান্নামী। যদি বলেন নাউজুবিল্লাহ, তাহলে পীর হবে আবার জাহান্নামে যাবে কেন? পীর আবার জাহান্নামে কেন যাবে? পীর তো দিনের দাওয়াত দিচ্ছে, দিনের কথা বলছে, কিন্তু অনেক পীরের আছে আমরা শুধু পকেটের চিন্তায় ব্যস্ত থাকি। বুঝেন নাই? আমাদের চিন্তা হলো পকেট, মুরিদ বানাবো, পকেট ভারী করব, এই চিন্তা এখন আমাদের বেশিরভাগ পীরের ভিতরে চলে আসছে। কিন্তু রাসূলের যুগের যারা ছিল, সাহাবায়ে কেরাম যারা ছিল, সত্যিকার আল্লাহওয়ালা পীর যারা, তারা কে নেতা, কে কি, কে ক্ষমতাধর, এটা তারা দেখবে না। তাদের দেখা থাকবে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি, এর বাহিরে কোনো চিন্তা থাকবে না। এই কাজটুকুই এরা করবে। এখন এটা যেমন পীরদের মাঝে আছে, আপনাদের মাঝে কি নাই? কম না বেশি? বেশি। ঠিক অবস্থা এরকম। আমার রাসূল এটা জানতেন, যিনি আমার রাসূল বলে দিলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। এজন্য আমার রাসূল বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুতু ক্বাবলা আন তামুত। আমার উম্মতরা মরে যাও, মৃত্যুর আগেই তোমরা মরে যাও। এখানে ধরেন আপনি অনেকে বিভিন্ন জায়গার পীরের মুরিদ আছে, রাগ করবেন না আমার কথা। এমন বহু ভালো আছে যে হয়তো আপনি 10 বছর, 15 বছর, 20 বছর হয়েছে মুরিদ হয়েছেন, কিন্তু আপনার পিসাব আপনার এখনো সূরা ফাতিহাটা ঠিক করে শিখায় নাই। রাগ করলেন আমার কথায়? পিসাব হুজুরের তালিমে আপনি ঠিক মতো বসেন নাই, হুজুর আপনারা ঠিক মতো তালিমে ডাকে নাই, আপনিও হুজুরের তালিমে ঠিক মতো যান নাই। হুজুর আসছে মাহফিলে, হুজুরের কাছে যে এখন বসছি, এমন বসছে, বাবা ইস্তেগফার পড়ো, বাবা দুরূদ শরীফ পড়ো, বাবা জিকির করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এটাই পিসাবের দায়িত্ব, শেষ নয়। পিসাবের দায়িত্ব হচ্ছে মুরিদকে ইস্তেগফার বাবা পড়বে, কেমনে পড়বে শিখিয়ে দেওয়া, দুরূদ শরীফ পড়বে কেমনে পড়বে শিখিয়ে দেওয়া, নামাজ পড়বে কেমনে পড়বে, নামাজ হাতে কলমে শিখিয়ে দেওয়া। এটা হচ্ছে পীরের দায়িত্ব। আর মুরিদের দায়িত্ব হচ্ছে ঠিক সেরকম। পীর হচ্ছেন একজন উস্তাদ, পীরের কাছে যাওয়া, শিখা, শিখে শিখে আমল করা। আমাদের সমাজে আজকে এগুলো খুব কম। আমার কথা রাগ করলেন? বাস্তবতার নিরিখে আপনি আজকে তাকিয়ে দেখুন, এটাই চলছে। আর আমরা একটা ভিন্ন মনে করি, আপনি তালিম নেওয়ার জন্য, আপনার দিন শিক্ষা করা আপনার জন্য ফরজ। আমরা মনে করি ভালো একজন পিসা হুজুরের কাছে মুরিদ হইছি, নামাজ পড়ি আর না পড়ি, আমার তো জান্নাত ঠিক আছে। জান্নাতের মালিক কি আপনি না আপনার পীর? জোরে বলেন, জান্নাতের মালিক কে? আল্লাহ। এখন আপনি পীরের মুরিদ হইছেন আর আপনি অপকর্ম করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, অন্যায় কাজে লিপ্ত থাকবেন, খারাপ কাজ ছাড়বেন না, আপনি মানুষের আইন ঠেলবেন, এতিমের মাল বক্ষণ করবেন, বেপরদা থাকবেন, বেহায়াপনা লিপ্ত থাকবেন, আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? যদি ছাড় পেতে চাই তওবা করতে হবে। ছাড় পেতে চাইলে কি করতে হবে? তওবা করতে হবে। এটা করলে ছাড় আসন্ন, তাই কোনো ছাড় নেই।